হরমোনের কারণে আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা এতটাই ডিফারেন্ট হয় যে একজন ছেলে এবং একজন মেয়ে পৃথিবীটা দেখে ডিফারেন্ট ভাবে। আমরা পুরুষরা পৃথিবীটাকে একটু ব্লুইশ দেখি, সায়ান মোর, হ্যাঁ একটু ব্লুইশ, আর মেয়েরা দেখে একটু একটু লালচে দেখে। ওই যে আমরা মোবাইলে অনেকে রিড মুড অন করেন না, রিড মুড অন করলে কেমন হয় দেখতে, একটু লাল লাল হয় না? হ্যাঁ, মেয়েরা একটু দুনিয়াটা ভাবে দেখে। মানে এতটাই ডিফারেন্ট হয় আমাদের চিন্তা ভাবনা, আমাদের থিঙ্কিং, রুচি, পছন্দ, আবেগ, অনুভূতি, স্বপ্ন সব কিছু ডিফারেন্ট হয়ে যায়, চিন্তাধারা সব ডিফারেন্ট হয়ে যায়। এবং এটা মডার্ন সায়েন্স আমরা অনেক কিছুই বুঝতে পারি যে আসলে মানে কিভাবে। ওই যে মাঝখানে আবার একটা ওই জিনিস বেরোচ্ছে, এক লোক বই লিখছে, একটা 250 পৃষ্ঠা 300 পৃষ্ঠার বই। সেই বইয়ের নাম হচ্ছে যে, বইটার নাম হচ্ছে যে মানব জাতি নারীদের মন সম্পর্কে যা জানে, হ্যাঁ, দ্য নলেজ অফ হিউম্যান, মানে হিউম্যান সিভিলাইজেশন অ্যাবাউট উইমেন সাইকোলজি। 250 পৃষ্ঠার বই, পুরো পৃষ্ঠাটাই ফাঁকা। এবং এটা হচ্ছে বেস্ট সেলার, এই বইটা হচ্ছে এটা বেস্ট সেলার বই, 10 মিলিয়ন কপি বিক্রি হয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমরা এখন মেয়েদের মন সম্পর্কে অনেক কিছু জানি এবং মেয়েরা আমাদের মন সম্পর্কে অনেক কিছু জানে, যারা কি চায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা বিয়ের আগে থাকা দরকার। হ্যাঁ, বিয়ের আগে যদি কিছু ধারণা থেকে থাকে তাহলে বিয়ের পরে ঠেকে ঠেকে শিখতে হবে না, বুঝা গেছে? বিয়ের পরে দেখা যাচ্ছে ঝাড়ি খাবেন, ঝাড়ি খেয়ে কিছু জিনিস শিখবেন। হ্যাঁ, তো এইটা যদি আমরা আগে থেকে কিছু বিষয় আমরা যদি জানতে পারি তাহলে এটা সব মানে অনেক কিছুই ম্যানেজ করা খুব সহজ। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন হাজব্যান্ড সে কম্পিউটারে বসে খুব কাজ করতেছে, হ্যাঁ, এখন ওয়াইফ আসছে, এসে তার সামনে 1 কাপ চা রাখছে। চা রাখার পরে হাজব্যান্ড কি করলো, হাজব্যান্ড ওয়াইফের দিকে, হ্যাঁ চা, থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে সে আবার কাজ করতেছে। আচ্ছা, কাজ যখন ঘন্টাখানেক পর শেষ হয়েছে, শেষ হওয়ার পরে সে রুমে গেল, রুমে যাওয়ার পর সে দেখতেছে তার ওয়াইফ বিছানার উপরে উপর হয়ে শুয়ে বালিশ জড়া ধরে কেঁদে বালিশ টালিশ ভিজাই ফেলছে, ঠিক আছে? তো আমি বলছি কি ব্যাপার, আমি কি করলাম ভাই? হ্যাঁ, ওই যে একটা ইয়ে আছে না, একটা মিম আছে বোধহয়, যে বিহাইন্ড এভরি অ্যাংরি উইমেন there is a man who have no idea what he has done. তো ঠিক ওই রকমই একটা অবস্থাটা, যে সে তখন লোকটা তখন চিন্তা করতেছে কি ব্যাপার, আমি কি করলাম, তুমি এভাবে কাঁদতেছো? তা বলছে আমি বিকাল থেকে তোমার জন্য সেজে বসে আছি, তুমি একবার তাকাইলাও না, একবার দেখলাও না। কিন্তু এটা জানা দরকার ছিল যে পুরুষরা এরকম, বেটা মানুষ বাদ দেন। পুরুষরা যখন কাজ করে তখন খুব এক্সক্লুসিভলি ফোকাস থাকে, খুবই বেশি মাত্রায় ফোকাস থাকে, আশপাশের জিনিস সে খুব বেশি মানে দেখতেও পায় না বা দেখে না বা পাত্তা দেয় না। কিন্তু মেয়েরা যখন কাজ করে দে আর ভেরি গুড অ্যাট মাল্টিটাস্কিং, এটা ওইটা সেটা এটা সব করতেছে সে। মহিলারা মাল্টিটাস্কিং এটা তারা খুব ভালোভাবে পারে, তাদের ব্রেনটা এভাবে তৈরি করে। এটা একটা ডিফারেন্স বললাম, এরকম বহু ডিফারেন্স আছে, বহু ডিফারেন্স, এগুলো বলা শুরু করলে শেষ হবে না। তো মোট কথা এটা যে আমাদের মানে পরস্পরের সাইকোলজি সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতে হবে, এবং এটার জন্য অনেক রিসার্চ আলহামদুলিল্লাহ আছে।